নমস্কার। এখন প্রায়শই দেখা যায় 40 ঊর্ধ্ব সকলেরই হাঁটুতে প্রচন্ড ব্যথা, মেনলি অস্টিওআর্থ্রাইটিসের কারণে। তো এর জন্য খুবই সাধারণ কিছু ব্যায়াম আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। মনে রাখবেন, এগুলো আপনার ডাক্তারের পরামর্শে কিন্তু সাবস্টিটিউট নয়। অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করে বা কোনো যোগা টিচারকে জিজ্ঞাসা করে তারপর এই ব্যায়ামগুলো করা উচিত হবে। তার কারণ প্রত্যেকের কন্ডিশন আলাদা আলাদা, প্রত্যেকেই আলাদাভাবে ব্যায়াম করে উপকার পান। প্রথম যে এক্সারসাইজটা দেখানো হয় সেটা হচ্ছে মেনলি এখানে যে কোয়াড্রিসেপস মাসেল আছে, সেই কোয়াড্রিসেপস মাসেলের জোর বাড়ানোর জন্য বাড়িতে একটা কাপড় ভাঁজ করে বা একটা মোটা বালিশ হাঁটুর তলায় রেখে দিতে হবে। পেশেন্ট যিনি থাকবেন তাকে বলতে হবে হাত দুটো ভাঁজ করে রিল্যাক্সড অবস্থায় বসতে। হাঁটুর তলায় বালিশটা দিয়ে দুটো পা দিয়ে বালিশটাকে চাপ দিতে বলা হবে। এখানে যেটা লক্ষ্য করতে হবে যে গোড়ালি যেন গদি থেকে উঠে না যায়। এরকম ভাবে 1 থেকে 10 অবধি গুনতে হবে, তারপর রিল্যাক্স করতে হবে। এই ব্যায়াম সকালে 10 বার, দুপুরে 10 বার, রাত্রে 10 বার করতে হবে। দ্বিতীয় যে ব্যায়ামটা আমাদের অস্টিওআর্থ্রাইটিসের জন্য, সেটাও কোয়াড্রিসেপসের জন্যই মেনলি। তো স্টার্ট করেছি কতটা হয়েছে। এরপর অস্টিওআর্থ্রাইটিসের জন্য, অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর বাতের জন্য দ্বিতীয় ব্যায়ামটা দেখানো হচ্ছে। এক্ষেত্রে পাটা স্ট্রেচ থাকবে, পেশেন্ট একদম রিল্যাক্স থাকবেন। পায়ের যে পাতাটা সেটা নিচের দিকে টানতে হবে। এই অবস্থায় 1 থেকে 10 অবধি গুনতে হবে। 10 গুনার পর শরীরটা রিল্যাক্স করে এটা পায়ের পাতাটা আবার নিজের দিকে টানতে হবে। এরকম ভাবে 1 থেকে 10 গোনার পর এটাও রিল্যাক্স করে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যাদের হাঁটু বেশি ভাঁজ হচ্ছে না বা হাঁটুতে প্রচন্ড ব্যথা, তাদের জন্য এই দুটো ব্যায়ামই প্রথম চালু করতে হবে। তারপর ব্যথা কমে গেলে পরবর্তী ধাপে এগোতে হবে। সেগুলো এখানে দেখানো হচ্ছে। পা ঝুলিয়ে একটি উঁচু জায়গা থেকে বসতে হবে, হাত দুটো বুকের ওপর। এই অবস্থায় একটা করে পা পুরো সোজা তুলতে হবে। এখানে দেখতে হবে এই গদি থেকে পাটা যেন উঠে না যায়। গদি থেকে যদি পা উঠে যায় তখন মেন চাপটা এখানে কোয়াড্রিসেপস মাসেলের উপর না পড়ে হিপের যে ফ্লেক্সার তার মধ্যে ইলিওপসোয়াস মাসেলের উপর চাপটা পড়তে পারে। আমাদের মেন দরকার হচ্ছে কোয়াড্রিসেপসের স্ট্রেংথেনিং, যে কারণে আমরা পাটাকে গদির সঙ্গে টাচে রাখবো। এইভাবে পাটাকে তুলে পায়ের পাতাটা নিজের দিকে টানতে হবে। এইভাবে 1 থেকে 10 অবধি গুনে তারপর হাঁটুটা ভাঁজ করে দিতে হবে। তারপরে অন্য পাটা তুলতে হবে। নিজের দিকে পাটা 10 অবধি গুনে পাটা টেনে 10 অবধি গুনতে হবে, দিয়ে নামিয়ে দিতে হবে। এর আরো অ্যাডভান্স স্টেজে যাদের বলা হয় ওয়েট কাফ লাগিয়ে করতে বা আয়রন শু নিয়ে করতে, যেমন ধরুন কোনো এসিএল বা নি সার্জারির পর রিকভারির জন্য কাউকে বলা হয় ওয়েট কাফের এক্সারসাইজ করতে। এর মধ্যে এই এক্সারসাইজটা পায়ে একটু অতিরিক্ত ওজন নিয়ে করতে হবে। ওয়েট কাফ এমনি যে কোনো অর্থোপেডিক্সের দোকানে অ্যাভেলেবেল, অথবা যেটা করতে পারেন একটু কোনো ব্যাগে মোটামুটি 500 বা 1 কেজি বালি বা অন্য ধরনের কিছু ওজন নিয়ে পায়ের সঙ্গে বেঁধে রাখতে হবে। দিয়ে পাটা সোজা করে একই রকম ভাবে তুলতে হবে। 1 থেকে 10 অবধি গুনতে হবে, দিয়ে আবার ভাঁজ করে দিতে হবে। অন্য পায়ের ক্ষেত্রেও একই রকম। মনে রাখতে হবে এই প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু সকালে 10 বার, দুপুরে 10 বার, বিকেলে বা রাত্রে 10 বার, দিনে 3 বার করলে সব থেকে ভালো ফল পাওয়া যায়। লাস্টের এক্সারসাইজটা মেইনলি ভাস্টাস কোয়াড্রিসেপসের মধ্যে একটা মাসল হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। সেই ভাস্টাস মিডিয়ালিস অবলিকাস যে মাসলটা, সেটা স্ট্রেংথেনিং এর জন্য রয়েছে। যেটা করতে হয় এই অবস্থায় হাত দুটোকে মুঠো করে একসাথে রাখতে হয়, দিয়ে হাঁটুর দুটো এখান থেকে পায়ের গোড়ালি দুটো জড়ো করে এই হাঁটু দুটো নিজেদের কাছে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এইভাবে 1 থেকে 10 অবধি গুনে
তারপর ছেড়ে দিতে হবে। এগুলোই আমরা মেনলি হাঁটুর বেসিক এক্সারসাইজের জন্য, অস্টিওআর্থ্রাইটিসের জন্য রেকমেন্ড করি। এছাড়া আরো অনেক ধরনের এক্সারসাইজ আছে যেগুলো আপনার ডাক্তারবাবু রেকমেন্ড করলে বা আপনার যোগা টিচার রেকমেন্ড করলে তারপরে করা উচিত হবে। ধন্যবাদ।